তুমি কার বেবি? কার বেবি? আমার বেবি নি আর পাপার কিটা? আর ইবান খা তোমার কিটা? আমার ভাই। ওয়াও 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 ওয়াও। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, কিন্তু আমরা মোটেই ভালো নয়। দেখতে পাচ্ছেন আমার লোকেশনটা চেঞ্জ। আমি আমার ছোট ছেলেকে নিয়ে এসেছি বাবার বাড়িতে, মানে আমার বড় ছেলের সঙ্গে আছে, আমার হাজব্যান্ডের সঙ্গে আছেন। তো এখানে আমরা ডক্টর এক্স-রে দিয়েছেন। আমার ছেলে তো অসুস্থ, আগেই বলেছি আপনাদেরকে। তো ওর কাশিটা এখনো কমছে না, সেই জন্য এক্স-রেটা করিয়ে রিপোর্ট আসার অপেক্ষা করছি। অসুস্থ থাকার কারণে কালকে আমি ভিডিও দিতে পারিনি। একটা মায়ের বাচ্চা অসুস্থ হলে একটা মায়ের উপর দিয়ে কি যায় তা আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। অনেকের মনে আবার এই প্রশ্নটাও আসতে পারে, তাহলে আবার ভিডিও শ্যুট করছি কেন? তো বাবার বাড়িতে যেহেতু এসেছি, একটু মনটা চেঞ্জ হয়েছে, সেই জন্য একটু আগে ভিডিও করলাম। তারপর রিপোর্টটা চলে এসেছি, আমরা চলে যাচ্ছি ডক্টরের কাছে। এই মাগরিবের আজান হবে এইরকম ভাব। অনেক আগে থেকেই ফার্মেসিতে ফোন করছি, তো ওরা বলছেন যে ডাক্তার এখনো আসেননি। তো আমরা ভাবলাম যে বেরিয়ে পড়ি, একটু আগে গিয়ে বসিয়ে পড়ি, কারণ ডাক্তার আবার চলে যাবেন। তো যাই হোক, এই দেখুন আমরা চেম্বারে চলে এসেছি আর ডাক্তার ওকে পরীক্ষা করে দেখছেন। তো উনি বলেছেন ওর বুকের ভিতরে একটু কফ জমে আছে, মেডিসিন দিয়ে দিয়েছেন, যদি তাতে না কমে তাহলে ওকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট্ট বাবুটার জন্য। তারপর আমরা করে চলে আসছি। তো আসার সময় সমোসা খেতে মন চাইলো, কারণ একটু খিদা খিদা ভাব লেগে গিয়েছিল, সেই জন্য। আর এই দেখুন আমার আরমান এখানে কীরকম করে বসে আছে, একদম বাবুর মতো। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই দয়া করে দোয়া করবেন আমার সোনা ছেলেটার জন্য। আল্লাহ হাফিজ।